তো পার্ট 4-এ যেটা আমরা বলেছিলাম যে নিজের মনের পরিবর্তনের দিকে আমাদের অগ্রসর হতে হবে, এটা একটা অ্যাচিভমেন্টের কারণ। সবাই যেটা বলবে সেই জিনিসটা কিন্তু তোমার তারা চাইবে যে তাদের মতনই হও, সেই জন্যই বলবে। এখনকার দিনে মানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা ন্যাচারালি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি, বা আমাদের এই ফোন বা আদার্স কিছু সব কিছুর দিকে নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি, তাই কি না? কিন্তু তুমি যদি 99% ছাড়া 1%-এর আন্ডারে হতে চাও, তাহলে কিন্তু পরিবর্তন দরকার। এই জিনিসটা হচ্ছে আবার, যে 1% মানুষ এখনো পর্যন্ত হয়েছে, তারা কিন্তু সেই সব জিনিসগুলো অ্যাভয়েড করেই হয়েছে যেগুলো তুমি এখন অ্যাডিক্টেড হয়ে গেছো। তো তোমাকে যদি ওই 1%-এ যেতে হয়, তাহলে কিন্তু সেই অ্যাডিকশন ছাড়তে হবে, পরিবর্তন করতে হবে, সেই জায়গা থেকে নিজেকে বেরোতে হবে। তোমার চিন্তাভাবনা এমন হওয়া উচিত যে তুমি ভিড়ের অংশ নয়। মানে তোমার কাছে যখনই কোনো জিনিস কিছু কঠিন মনে হচ্ছে, তখন কিছু ভয় পাওয়ার পরিবর্তে তুমি এনার্জেটিক হওয়া উচিত। আর ভাবা উচিত যে তুমি সবার থেকে আলাদা, তুমি এমন কিছু করছো যেটা সবার থেকে ইউনিক। আর এটাই জানবা যে আরেকটা যেটা কারণ বলছিলাম, যে যেটা ভয় পাচ্ছ সেটা সবসময় করার চেষ্টা করবা। কারণ যারা ওই স্রোতে গিয়েছে তারা কিন্তু এটা করতে ভয় পেয়েছে, আর তুমি যদি এটাকে অতিক্রম করে আরেকটা স্টেপে এগিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তুমি 100 জনের মধ্যে থেকে ভিড়ের অংশ কেটে একজনায় পৌঁছে যাবে। সেই জিনিসটা তোমায় মনে রাখতে হবে। আর যদি তুমি আজ না কাল, কাল না পরশু বাকি সবার মতো এরকম করে করো, তাহলে কিন্তু তুমি ভিড়ের অংশ হয়ে যাবে, যেটা পুরোপুরিভাবে তোমাকে শেষ করে দেবে, তোমার যোদ্ধা চিন্তা ভাবনাটাকেও শেষ করে দেবে। তাই তুমি এটা জানার চেষ্টা করো, এটা বোঝার চেষ্টা করো যে একটা মানে সাকসেসফুল মেন্টালিটির মানুষ কি করে বা কি কি করে না। সেম অ্যাজ এটাও জানতে হবে তোমায়, বাকি 100টা ভিড়ের মধ্যে চলা মানুষগুলো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যতদিন না নিজেদের পরিবর্তন করছি, ততদিন আমরা কি কি করছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাকসেস পিপল অ্যান্ড আনসাকসেস পিপল, মানে তাদের মধ্যে যারা সাকসেস হয়েছে তাদের মধ্যে থেকে আমাদের মধ্যে লাইফস্টাইল থেকে চিন্তাভাবনার কি কি ডিফারেন্স আছে। আছে ডিফারেন্স, যেগুলো বলছিলাম, যে তাদের যোদ্ধা মেন্টালিটি, তাদের আবেগপ্রবণ ছেড়ে তাদের লক্ষ্যের দিকে ধীর স্থির হওয়া, সাকসেস অ্যাচিভ করার যে নেশা, সেই নেশা করা। এই নেশা নয় যে আমি আমোদ প্রমোদের দিকে বেশি নেশা করলাম, সেটা নয়। লাইফস্টাইলকে চেঞ্জ করা,